যে পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস? তৃণমূলেই করে, সেখানে গাঁজার চেক চলবে আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো। জুয়ো, সাতটা, মদ, গাঁজা তৃণমূলের পার্টি অফিসে হবে না, এটা কখনো হয় নাকি? নিজের দলের কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার উপর ওই কার্যালয়ে একটা সময় অসিত মজুমদারের উদ্বোধন করেছিলেন। সোমবার সন্ধ্যায় ব্যান্ডেল মোড়ে তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের ওই কার্যালয়টি অবিলম্বে বন্ধ না করলে প্রকাশ্যে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ঘটনার পর এলাকায় তুমুল শোরগোল পড়ে। অসিত মজুমদার বলেন, আমাকে বলেছিল তাই উদ্বোধন করেছিলাম, কিন্তু তৃণমূলের সিম্বল ব্যবহার করে সমাজ বিরোধী কার্যকলাপ করবে এটা আমি হতে দেব না। এদিন সন্ধ্যায় জমা জল নিয়ে অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে যান বিধায়ক। ব্যান্ডেল মোড়ে পেট্রোল পাম্পের আগে জিটি রোডের পাশে গাড়ি থেকে নামতেই গাছতলায় কয়েক যুবককে গাঁজা টানতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে ধর ধর বলে ধাওয়া করেন। বেগতিক বুঝে যুবকেরা পালিয়ে যায়। স্থানীয়রাও এলাকায় অনৈতিক কাজের অভিযোগ তুলে ধরেন। এদিন ঘটনাস্থলে থাকা দলীয় কর্মীদের তিনি ধমক দেন। পাশে দলীয় কার্যালয় থাকলেও অনৈতিক কাজ কিভাবে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে পুলিশ এসে পৌঁছায়। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য ইন্দু পাসওয়ান ও উপপ্রধান প্রদীপ রায়। কার্যালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে ডেকে 24 ঘন্টার মধ্যে তালা ঝোলানোর নির্দেশ দেন অসিত। যে পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস? ধান্দাবাজ তৃণমূল হতে পারে না। তৃণমূলের পতাকার সাহায্য নিয়ে ধান্দাবাজি করছে। ধান্দাবাজরা তৃণমূল হয় নাকি? কিন্তু যারা রয়েছে আপনাদেরই তো লোক, তাদেরকেই তো বলবেন। না, আমাদের লোক নয়। কে আমাদের লোক? আমাদের লোক উপপ্রধান। গাঁজা বিক্রি করে আমাদের লোক। কেন বাজে প্রশ্ন করছেন? গাঁজা বিক্রি করার লোক কখনো তৃণমূলের হতে পারে না। এরা সমাজ বিরোধী, এরা সমাজের কলঙ্ক। পার্টি অফিস বন্ধ না করলে? পার্টি অফিস কালকে সকালে আমার উপপ্রধান তালা মারবে। দাদা, এই পার্টি অফিস তৃণমূল নেতৃত্বরা এরাও বারণ করেনি, কি বলবেন? তাহলে তারাও বারণ করলো না? তৃণমূলকে এটা ড্রাইভাররা করেছে, আপনারা বুঝতে পারছেন না। ড্রাইভাররা কোনো তৃণমূল নয়। আজকাল তো সবাই তৃণমূল। ড্রাইভাররা করেছিল গাড়ি, ব্যাপারটা বুঝুন। আপনার নামটা কিন্তু উদ্বোধক অসিত মজুমদার করা আছে, দেখান না, দেখান। আপত্তি কে করেছে? উদ্বোধন করেছিলাম ঠিকই তো, আমি তো বললাম যে আপনি রাত্রি 10টার পর গাঁজা মদ খান কিনা আমি জানি। আপনি তো রিপোর্টারি করছেন, আমি সেরকম জানি না কে গাঁজা খায় কে মদ খায়। আমাকে আমন্ত্রণ করেছে, আমি করে গেছি। ভুল করেছি আজকে জানার পর। অন্যদিকে বিজেপি কটাক্ষ করে জানায়, তৃণমূলের সব পার্টি অফিসেই অনৈতিক কার্যকলাপ চলে। এই ঘটনায় এলাকায় আলোচনা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নজরদারির দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। জুয়ো, সাতটা, মদ, গাঁজা তৃণমূলের পার্টি অফিসে হবে না, এটা কখনো হয় নাকি? বরঞ্চ এগুলো নিয়েই তৃণমূলের পার্টি অফিসে সমস্ত কার্যকলাপ চলে। এর আগেও আমরা দেখেছি শাহজাহানের পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে আসা হতো, তুলে আনা হতো পিঠে বানাবার জন্য। সুতরাং এই জিনিস যে আমরা এরকম প্রথম দেখছি এরকমটা নয়, এর আগেও আমরা এরকম জিনিস দেখেছি। এখন যদি বিধায়ক মশাই এই পার্টি অফিস বন্ধ করতে বেরায়, তাহলে সারা পশ্চিমবাংলার তৃণমূলের যত পার্টি অফিস আছে সব বন্ধ করে দিতে হবে, কারণ সব পার্টি অফিসগুলোতেই এই ধরনেরই কালচার চলে। আজকে বিধায়ক মশাই যেটা করছে, যেহেতু সামনে 2026-এর নির্বাচন, ভোটের আগে মানুষকে একটা গিমিক দেওয়ার চেষ্টা করলো, নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার একটা পরিকল্পনা নিয়ে। আমরা দীর্ঘদিন বলেছি, আমাদের কথা শোনে না। এখানে বাজে বাজে আমাদের হয় কি, এটা কতদিন ধরে চলছে? এটা চলছে বছর 5 ধরেই চলছে। আজকে বিধায়ক কি করলো? বিধায়কবাবু এসেছিল এখানে কিসের মিটিং আছে, ওই মিটিংটা নিয়ে আলোচনার মুখে গাঁজা খাচ্ছে বন্ধ পেয়েছে, বন্ধের জন্য ধরেছে। পুলিশ এসছে দেখলেন? হ্যাঁ, পুলিশ এখনো আছে। এটা কতদিন ধরে চলে? আমাদের স্টাফ পরিষ্কার, আমাদের যেগুলো কর্মরত লোক আছে গাড়ি চালায়, তারা কেউ আমাদের গাড়ি খায় না। কিন্তু তৃণমূল পার্টি অফিসের সামনে এরকম একটা কাজ আপনারা বারণ করেছিলেন? আমরা অনেক বারণ। বিধায়ককে বলেছিলেন আগে? না, আজকে তো বিধায়ক স্বয়ং এসে বলছে এরকম ঘটনা। আমরা প্রদীপবাবুকেও একবার বলেছিলাম, আমি নিজেই বলেছিলাম। কি বলবেন তাহলে? বিধায়ক সাহেব বলেছেন ওইখানে পার্টি অফিস বন্ধ করে দিতে, কালকে সকালে আমরা সব ছেলেকে নিয়ে এসে ওখানে তালা মেরে দেবো।